স্বামীকে বশ করার দোয়া প্রথম দিনেই ফলাফল পেয়ে যাবেন। মনে রাখতে হবে মা, আপনার স্বামী যদি আপনার কথা না শোনে, আপনার স্বামী যদি আপনাকে নিয়ে সংসার করবে না, সংসারে বেজাল চলতেছে, সংসারে দাঙ্গা হাঙ্গামা চলতেছে, স্বামী অন্য নারীর সাথে তার এফিয়ার চলতেছে, পরকীয়া আছে, অথবা স্বামী আপনার রাগ সহ্য করতে পারে না, আপনার কথাটাই সহ্য করতে পারে না, তাহলে আপনি কিভাবে আপনার স্বামীকে বসে আনবেন? আপনার স্বামীকে কিভাবে আপনার আয়ত্ত নিয়ে আসবেন? স্বামীর পরিপূর্ণ ভালোবাসা থেকে আপনি বঞ্চিত, স্বামী কিভাবে আপনাকে ভালোবাসবে সে আমলগুলো আজকে আমি আপনাদেরকে জানাইয়া দিব। অনেক মা বোনেরা আছে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে বুকের মাঝে চাপা নিয়ে বসে আছে, মানুষের সাথে হাসি খুশিয়ে চলতেছে, কিন্তু তার অন্তরে পাহাড় পরিমাণ কষ্ট। কারণ এই কথাগুলো আমি কেন জানেন? কারণ আমার কাছে হাজার হাজার মা বোনেরা ফোন দিয়ে তাদের কষ্ট কথাগুলো ব্যক্ত করে। পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে অনেক নারী বেঁচে আছে, মুখের মাঝে হাসি, কিন্তু না, আসলে মুখে হাসি, তার অন্তরে পাহাড় পরিমাণ কষ্ট, যন্ত্রণা। হুজুর, আপনি দেখতেছেন আমি বিল্ডিংয়ে থাকতেছি, আপনি দেখতেছেন আমার স্বামী আমেরিকাতে আছে, লন্ডনে আছে, কিন্তু জানেন হুজুর, আমার হাজার হাজার কষ্ট, আমার বুকটা যদি ছিঁড়ে আপনাকে দেখাতে পারতাম, তাহলে আমি বুঝাইতে পারতাম যে আমি কি কষ্টের ভিতরে দিনকাল অতিবাহিত করতেছি। মানুষ মনে করে আমি বড় সুখে আছি, না, আমি একেবারে সুখে না, আমি হাজার হাজার কষ্ট নিয়ে আমি বেঁচে আছি। যার জন্য আমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে, যার প্রেমে হাবুডাবু খেয়ে আমার স্বামীকে আমি বিবাহ করেছি, ওই স্বামী মাসে একবার দেশে আমার সাথে কথা বলে না, সে আমার কথাটাও সহ্য করতে পারে না। মা, আমি আপনাকে বলছি, কষ্ট নয়, আজকে থেকে আপনি কোরআনে আমলটা করুন, স্বামী বশ হবে, স্বামী আপনার আয়ত্ত চলে আসবে, এটা প্রথম দিনই আপনি ফলাফল পেয়ে যাবেন। এই আমলটা আপনি সকালবেলা অথবা রাতে অথবা দিনের যে কোনো সময় একটা সময় মেনটেন করে আমলটা আপনি করবেন। 21 দিন আমলটা আপনি করবেন, 21 দিন আমলটা করবেন। আপনার স্বামী যদি দেশে থাকে আলহামদুলিল্লাহ, যদি বাড়িতে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো। এক গ্লাস পানি নেবেন, নেওয়ার পরে 786 বার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কত? 786 বার, 86 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে প্রথমে 7 বার দুরূদ শরীফ, 7 বার ইস্তেগফার, তারপরে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে এই পানিটা আবার 3টা ফু দিবেন। ফু দেওয়ার পর আপনার স্বামীকে আপনি খাওয়াইয়া দিবেন, দেখবেন ইনশাআল্লাহ প্রথম দিনে আপনি ফলাফল পেয়ে যাবেন। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমাদের স্বামী তো আর দেশে নাই, বিদেশে আছে, কি করব? আমি আপনাকে বলবো, দুরূদ শরীফ 7 বার, ইস্তেগফার 7 বার পরে 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পরে স্বামীর ছবি থাকলে ছবির মাঝে 3টা ফু দিবেন, ইনশাআল্লাহ তার বাস্তব রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন। তারপর আপনি আমাকে বলবেন, যদি কাজ না হয় আপনি আমাকে বলবেন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের গোটা পরিবারকে, স্বামী স্ত্রী পরিবারকে যেন সুন্দর পরিবার হিসাবে যেন কবুল করে নেন।